আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা কিন্তু গতি অধ্যায় পড়তেছিলাম। এর আগে আমাদের একটা লেকচার হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় লেকচারে, ঠিক আছে? তো এই যে গতি, আজকে যে দ্বিতীয় লেকচার, আজকে আমরা কি পড়বো? আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস পড়বো। আস্তে আস্তে আমরা ডিপে যাব, ঠিক আছে? তো তোমরা খাতা কলমে সবকিছু নোট করবা সুন্দর করে। নোট করলে ইনশাল্লাহ তোমরা সবকিছুই পারবা। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদেরকে যেভাবে পড়াবো, যতটুকু পড়াবো, তুমি ততটুকু পড়লে তুমি তোমার লেভেলে সর্বোচ্চটা শিখতে পারবা, ঠিক আছে? এতটুকু বলতে পারি, ওকে? তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকে আমরা কি কি পড়বো দেখো, আমাদের টপিক কি কি আছে। আজকের ক্লাসের টপিক কি কি? আজকের ক্লাসের টপিক হলো আজকের ক্লাসের টপিক হলো প্রথমত আমরা পড়বো কি বলতো, দূরত্ব। দূরত্ব। তারপর পড়বো আমরা কি বলতো, সরণ। পড়বো হলো দ্রুতি। পড়বো বেগ। তারপর পড়বো হলো ত্বরণ। তারপর পড়বো হলো কি মন্দন। কয়টা রাশি পড়বো? 1 2 3 4 5 6, টোটাল 6টি রাশি পড়বো আজকে, ঠিক আছে? 6টি রাশির ডেফিনেশন আর কি কি দ্বারা প্রকাশ করা হয় সবকিছুই আমরা আজকে পড়বো, ওকে? তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। প্রথমে দেখো আমাদের কি আছে, প্রথমে আছে দূরত্ব ও সরণ, ওকে? দূরত্ব ও সরণ, ওকে? তো যদি আমরা দূরত্ব সরণের ক্ষেত্রে যদি আমরা দেখি, দূরত্ব সরণের ক্ষেত্রে, তো প্রথমে সরণ যেহেতু আছে, আগে দূরত্বটা দেখি আমরা। দূরত্বের ক্ষেত্রে যদি আমরা বলি, একটু খেয়াল করে দেখো দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্যটা কি। দূরত্ব হলো, ধরো আমি আগে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে তোমাদের জন্য সহজ হবে। ধরো তুমি এখানে আছো, কোনো একটা বস্তু এখানে আছে, ঠিক আছে? সে কি করলো, এই এ থেকে আগে কি করলো, ধরো এইদিকে সে এখানে আসলো। বোঝার চেষ্টা করো। সে এদিকে আসলো, ধরো বি অবস্থানে আসলো। সে এই বি অবস্থানে আসার পরে ইউ টার্ন নিয়ে আবার সে কি করলো, এই পজিশনে আসলো। এটা কি, ধরো সি অবস্থান। ধরো সি। এই যে এ থেকে যে বি, ঠিক আছে, এ থেকে বি আমার টোটাল টোটাল যে ডিস্টেন্স, সে মনে করো 10 মিটার গেল এদিকে। 10 মিটার গেল কি এদিকে, ওকে? এখন এখান থেকে এইদিকে আসলো কয় মিটার? মনে করো 3 মিটার। মনে করো 3 মিটার বা 4 মিটার, ধরলাম 4 মিটার। আচ্ছা, তাহলে এখান থেকে এদিকে সে আসলো কয় মিটার? 4 মিটার, ওকে? এখন দেখো দূরত্ব তাহলে কি, সে এখানে গেল, এ থেকে বিতে গেছে, বি থেকে আবার কি সিতে আসছে, একে ইউটার্ন নিয়ে আসছে। তাহলে এখানে দূরত্ব কত? দূরত্ব হলো, দূরত্ব হলো এখানে বলতো কত? দূরত্ব হলো তোমার, সে যতটুকু ডিস্টেন্স কভার করবে, মানে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, সেটা টোটালটা যত অবস্থানের পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে আমার কত, সে 10 মিটার গেছে আবার 4 মিটার গেছে, তার মানে কি 10 + 4 ইজ ইকুয়াল টু কত? 14 মিটার। অর্থাৎ এটা আমাদের নর্মাল বীজগাণিতিক যোগের নিয়মে হবে, কারণ দূরত্ব স্কেলার রাশি। এখন আসো, সরণ কত? সরণ, সরণ কি আমাদের দূরত্ব আমি বলতে পারি, দূরত্ব ইজ ইকুয়াল টু এখানে কি বলতো, অর্থাৎ আমাদের কি বল, এখানে আমাদের টোটালটা, হ্যাঁ? আর সরণ কি? সরণ হলো আমাদের, সরণ হলো যে তোমার স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে আসছে। তার মানে এই এসির যে ডিস্টেন্স, এটা হলো আমাদের কি বলতো, এস। এটা হলো সরণ, ঠিক আছে? সরণ কত তাহলে? সরণ আমাদের এসি ইজ ইকুয়াল টু কত হবে বলতো? সরণ এসি, এসি ইজ ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি কি বলতো, এ বি মাইনাস কি হবে বলতো, বিসি। এসি ইজ ইকুয়াল টু কি, টোটালটা থেকে এটুকু বাদ দিলে আমরা এসি পাই। তাহলে কি হবে বলতো আমাদের, 10 - 4 ইজ ইকুয়াল টু কত? 6 মিটার। অর্থাৎ তোমার শুরুর বিন্দু এবং শেষ বিন্দু যে মিনিমাম যে ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স, সেটাকে কি বলে? সরণ বলে, ওকে? অর্থাৎ শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর মিনিমাম ডিস্টেন্সটা হলো কি, সরণ। তাহলে আশা করি বুঝতে পারছো যে দূরত্ব কি। দূরত্ব হলো, ধরো তুমি এখানে আসো, এখান থেকে তুমি সারাদিন এভাবে ঘুরলা, তাহলে সারাদিন ঘুরলে তোমার অবস্থানে যত পরিবর্তন হবে সেটা হলো দূরত্ব। আর তোমার সরণ হলো তোমার শুরুর বিন্দু এবং শেষ বিন্দু তোমার কি করতে হবে বলতো, যোগ করতে হবে। সেটা হলো আমার কি বলতো, সরণ। তাহলে আমি নির্দিষ্ট জায়গা থেকে, ধরো আমি এখানে আসলাম, আমি এখান থেকে টোটাল অনেক জায়গা ঘুরে টুরে আবার এই অবস্থায় নিয়ে আসলাম, তাহলে আমার সরণ কি হবে বলতো, জিরো। সরণ কি হবে? জিরো, ওকে? তাহলে একটু খেয়াল করে দেখো যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে কি বলে বলতো, সরণ বলে, হ্যাঁ? নির্দিষ্ট দিকে, কিন্তু নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে কি বলে, অবস্থানের পরিবর্তনকে কি বলে, সরণ বলে, ওকে? সরণের মান ও দিক উভয় আছে, কাজে এটি একটি ভেক্টর রাশি। সরণের মাত্রা হলো দৈর্ঘ্যের মাত্রার সমান, ওকে? একটু খেয়াল করে দেখো যে আমাদের আরেকটু যদি আমরা ডিটেলসে পড়ি, দূরত্ব ও সরণ, ওকে? দূরত্ব, দূরত্ব, দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হলো, আমি এক কথা যদি লিখি, কোনো বস্তুর অবস্থানের, অবস্থানের মোট পরিবর্তনকে,
মোট পরিবর্তনকে কি বলে বলতো? দূরত্ব বলে। ওকে, কোন বস্তুর অবস্থানের মোট পরিবর্তনকে কি বলে? দূরত্ব বলে। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ডি দ্বারা প্রকাশ। ডি দ্বারা প্রকাশ করা হয়। একক কি হবে বলতো? দূরত্বের একক কি বলতো? মিটার। দূরত্বের একক হলো মিটার। হ্যাঁ, দূরত্বের একক মিটার। এবং মাত্রা কি হবে? মাত্রা হবে হলো আমাদের, যেহেতু মিটার তার মানে কি বড় হাতের এল, মাত্রা। ঠিক আছে, এখন আসো সরণ। ঠিক আছে, সরণ কি? সরণ, সরণ। ঠিক আছে, সরণ হলো নির্দিষ্ট দিকে। কোন দিকে বলতো? আমাকে স্পেসিফিক ভাবে বলতে হবে নির্দিষ্ট দিকে। কিন্তু আমার দূরত্বের বেলায় কিন্তু কোনো দিক ছিল না, বাট সরণে কি বলতো? নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে, অবস্থানের পরিবর্তনকে, পরিবর্তনকে কি বলে? সরণ বলে। সরণ বলে। ওকে, সরণকে প্রকাশ করা হয় কি দ্বারা বলতো? এস দ্বারা। এস দ্বারা প্রকাশ। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করবো বলতো? আমি এস দ্বারা প্রকাশ করবো। ওকে, এস দ্বারা প্রকাশ। একক কি হবে? একক হবে মিটার। এটার একক এবং মাত্রা দূরত্বের সেম। মাত্রা, মাত্রা কি? এল। এটা কি রাশি? এটা হলো আমাদের ভেক্টর রাশি। সরণ কি? ভেক্টর রাশি। কারণ কি এটার কি দিক আছে, আর দূরত্বের কি দিক নাই, তার মানে এটা কি বলতো? স্কেলার রাশি। স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো? দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছো? তো আমাদের ধরো তুমি এখান থেকে এই অবস্থান থেকে যাত্রা শুরু করলা। এই অবস্থান থেকে ধরো তুমি বি তে যাবা। ঠিক আছে, বি তে তুমি বিভিন্ন ওয়েতে যাইতে পারো, বিভিন্নতে। ধরো তুমি এখান দিয়ে এভাবে ঘুরে, এভাবে এভাবে ঘুরে এখানে আসলা। ঠিক আছে, আবার তুমি এখান দিয়ে এরকম করে ঘুরে টুরে এরকম করে এই রাস্তা দিয়ে এখানে গেলা। ঠিক আছে, তুমি দুইটা পথ, এই পথে যেতে পারো, এই পথে যেতে পারো, বা তুমি আরো এইভাবে যেতে পারো, যেভাবে যাও না কেন। ঠিক আছে, বা তুমি এইভাবে গেলা, এইভাবে এখানে আসলা, কোনো সমস্যা নেই। কিন্তু সরণটা হলো কি আমাদের এ আর বির যে মিনিমাম ডিস্টেন্স। ঠিক আছে, এ আর বির যে মিনিমাম ডিস্টেন্স, এই যেটা এ আর বির যে মিনিমাম ডিস্টেন্স, এটা হলো আমার কি বলতো? সরণ। দূরত্ব হলো তুমি যেই পথে যাও না কেন, সেটা হলো কি দূরত্ব। আর সরণ হলো তোমার সোজা সরল রেখা বরাবর, অর্থাৎ এই শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্ট তুমি যোগ করে দিবা, সেটা হবে কি আমাদের সরণ। তাহলে সরণ এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ বি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই পথটা, সহজ পথটা। ওকে, একদম সহজ, মিনিমাম যে ডিস্টেন্স। যদি এরকম হয় যে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, ধরো এখান থেকে যাত্রা শুরু করলা, তুমি এখান দিয়ে ঘুরে টুরে এরকম করে ঘুরে আবার এখানে আসলা, এতেই আসলা, এই এ বিন্দুতে যাত্রা শুরু করলা, আবার এ ঘুরে টুরে আবার কি এ বিন্দুতে আসলা, তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু কি হবে বলতো? জিরো না? কারণ তোমার এখানে শুরুর বিন্দু এবং শেষ বিন্দু একই। যদি শুরুর বিন্দু আর শেষ বিন্দু একই হয়, তাহলে সেক্ষেত্রে সরণ কিন্তু জিরো হয়। ঠিক আছে, কারণ আমাদের এখানে দেখো দূরত্ব হইছে, তুমি যতটুকু পথ অতিক্রম করছো টোটালটা কি তোমার দূরত্ব, কিন্তু তুমি শুরুর বিন্দু আর শেষ বিন্দু এক হওয়ার কারণে আমার এখানে সরণটা কি? জিরো। তাহলে আশা করি বুঝতে পারছো দূরত্ব সরণ। তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা কি? এইচ ডাব্লিউ। এইচ ডাব্লিউ হলো যে তোমরা কি করবা বলতো? দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য লিখবা। সরণের পার্থক্য প্রথমে হলো কি আমাদের কি সংজ্ঞায় পার্থক্য, 2 নাম্বার হলো একটা স্কেলার রাশি আর একটা কি ভেক্টর রাশি, তাহলে পার্থক্য হয়ে গেল, লিখে ফেলবা, বলে দিলাম। তারপরে আসে দেখো দ্রুতি। দ্রুতি কি? দ্রুতি হলো যে তোমার কাকে বলে বলতো? দূরত্বের হারকে। দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। ঠিক আছে, দূরত্বের হারকে কি বলে? দ্রুতি বলে। দেখো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে বলতো? বস্তুর অবস্থানের যে পরিবর্তন, সেটাই হলো কি আমাদের দূরত্ব। আর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে বলতো? দ্রুতি বলে। দ্রুতি আমাদের, দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। দেখো এখানে লেখা আছে দ্রুতি ইজ ইকুয়াল টু কত? দূরত্ব বাই সময়। তাহলে বি ইজ ইকুয়াল টু কত? বি ইজ ইকুয়াল টু এই যে ডি বাই টি, এই যেটা মনে রাখতে হবে দ্রুতি। বি ইজ ইকুয়াল টু কত? ডি বাই টি। তাহলে আমার দ্রুতির মাত্রা কি হবে বলতো? দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। ওকে, এল টি ইনভার্স 1। কারণ এল যে আমার ডির মাত্রা কত? ডি আমাদের দূরত্বের মাত্রা কত বলতো? এল। আর সময়ের মাত্রা কত? টি। তাহলে এল টি ইনভার্স 1। একক কি হবে বলতো? এই ডির একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড। ওকে, দ্রুতি কি রাশি বলতো? দ্রুতি স্কেলার রাশি। কি রাশি বলতো? এটা স্কেলার রাশি কিন্তু। হ্যাঁ, স্কেলার রাশি।
জাস্ট একটু জানতে হবে যে ডেফিনেশনটা, এখান থেকে আর কিছু না। দ্রুতি হলো আমাদের দ্রুতি ইজ ইকুয়াল টু কত, দূরত্ব বাই সময়। দূরত্ব কি রাশি, স্কেলার রাশি ছিল, তাহলে দ্রুতি কি হবে, স্কেলার রাশি। এখানে একক আর মাত্রার ক্ষেত্রে কি, দূরত্বের একক বাই সময়ের একক করলেই কি দ্রুতির একক পাবা, দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা করলেই কি দ্রুতির মাত্রা পাবা। ঠিক আছে, তাহলে আমাদের দ্রুতি এখান থেকে জাস্ট সংজ্ঞা জানতে হবে, একক জানতে হবে, আর কি মাত্রা জানতে হবে, এবং দ্রুতি কি রাশি বলতো, স্কেলার রাশি। এই চারটে ইনফরমেশন জানতে হবে। তারপর আসো আমাদের কি বলতো, গড় দ্রুতি কি, গড় দ্রুতি হলো তোমার যে মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, যদি গড় দ্রুতির কথা বলে। ঠিক আছে, তো গড় দ্রুতি হলো জাস্ট মোট দূরত্ব বাই সময়, এটা হলো আমাদের কি বলতো গড় দ্রুতি। এখানে আর কিছু নাই, এক গড় দ্রুতির একক এবং মাত্রা কিন্তু দ্রুতির একক এবং মাত্রার সমান। তো তারপর দেখো বেগ, বেগ কাকে বলে একটু খেয়াল করো। বেগ হলো সময়ের সাথে সরণের হারকে, সময়ের সাথে কার হারকে বলতো, সরণের হারকে কি বলে, বেগ বলে। অথবা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট দিকে একক সময় যে পথ অতিক্রম করে তাকে কি বলে, বেগ। নির্দিষ্ট দিক মানে কি, সরণ। সময়ের সাথে সরণের হারকে কি বলে বলতো, সরণের হারকে বলা হয় বেগ। তাহলে বেগকেও আমার ভেলোসিটি, ভেলোসিটি মানে কি এস বাই টি। খেয়াল করে দেখো এস বাই টি, অর্থাৎ আমি যদি বলি বেগ, তাহলে বেগ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, বেগ ইজ ইকুয়াল টু কি, সরণ ভাগ কি সময়, সরণ ভাগ সময় মানে কি বলতো, ভি ইজ ইকুয়াল টু কত, এস বাই টি। ভি ইজ ইকুয়াল টু কত, এস বাই টি। ওকে, ভি ইজ ইকুয়াল টু কত, এস বাই টি। ওকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। এখন একক কি হবে তাহলে, এস এর একক কি মিটার, আর টির একক কি সেকেন্ড। তাহলে কি হবে, এই যে এখানে মিটার পার সেকেন্ড লেখা আছে, দেখো একক। দ্রুতির একক এবং মাত্রা কি হবে বলতো, এই যে বেগের একক এবং মাত্রা সেম। ওকে, সেম না। ওকে, জাস্ট এখানে যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো কি, যে এটা কি রাশি বলতো, যেহেতু আমাদের বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, সরণ কি রাশি, ভেক্টর রাশি, তার মানে বেগটাও কি রাশি পাবা বলতো, ভেক্টর রাশি পাবা, ভেক্টর রাশি। ওকে, ভেক্টর রাশি। এখানে একটু খেয়াল করে দেখো যে দ্রুতি ইজ ইকুয়াল টু কি ছিল, দূরত্ব বাই সময়, যার জন্য আমাদের কি ছিল বলতো, দূরত্ব বাই সময়। দূরত্ব হলো স্কেলার রাশি, তো আমাদের এখানে কি হয়েছে বলতো, স্কেলার রাশি। সময় তো আমাদের স্কেলার রাশি। আবার এইখানে দেখো যে বেগ ইজ ইকুয়াল টু কত, এস বাই টি, তাহলে কি হবে বলতো, এটা আমাদের ভেক্টর রাশি, কারণ সরণ হলো কি ভেক্টর রাশি, তো এই জন্য এটা কি ভেক্টর রাশি। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক কি, একদম সহজ। হোমওয়ার্ক হলো এইচ ডাব্লিউ যেটা, সেটা হলো যে দ্রুতি ও বেগের পার্থক্য, দ্রুতি ও বেগের পার্থক্য। ওকে, দ্রুতি ও বেগের পার্থক্য, এগুলো একদম সহজ সহজ। ঠিক আছে, জাস্ট একটু একবার দুইবার দেখলেই হবে। তোমাদের বইও পড়বা, পাশাপাশি আমার ক্লাসটা নোট করবা, নোট করার পরে বইটা পড়বা, দেখবা তোমার কাছে একদম সবকিছু পানির মতো লাগতেছে। তারপর দেখো কি আছে, ত্বরণ ও মন্দন। ঠিক আছে, ত্বরণ ও মন্দন। ত্বরণ কাকে বলে, ত্বরণ হলো আমাদের বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। ঠিক আছে, সময়ের সাথে কি বলতো, বেগের পরিবর্তনের হারকে কি বলে, আমাদের ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। হ্যাঁ, এখন বেগের পরিবর্তনে যদি আমাদের বেগ যদি সময়ের সাথে যদি হ্রাস পায়, ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, ব্রেক ধরলা, তার মানে কি গাড়িটা কি আস্তে আস্তে থেমে যাবে না, তখন কি হবে বলতো, ত্বরণটা হবে ঋণাত্মক ত্বরণ, সেটাকে বলে কি মন্দন। ঠিক আছে, সেটাকে কি বলে, মন্দন। অর্থাৎ এই দেখো এখানে লেখাই আছে, সময়ের সাথে বেগ হ্রাসের হারকে কি বলে, ঋণাত্মক ত্বরণ বলা হয়। আর এই ঋণাত্মক ত্বরণকে কি বলে বলতো, মন্দন বলে। ঠিক আছে, কি বলে বলতো, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। ওকে, এটা এই জিনিসটা আমরা জানলাম। এখন এখানে আমাদের কি অসমত্বরণ আছে, সমত্বরণ আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের যেটা দরকার সেটা হলো ত্বরণ কাকে বলে, সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে বা বেগের পরিবর্তনের হারকে কি বলে বলতো, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আর বেগ হ্রাসের হারকে কি বলে বলতো, মন্দন বলে। বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে কি বলে, মন্দন। ওকে, ত্বরণ ও মন্দন। ঠিক আছে, এখন আসো যে এই যে ত্বরণ ও মন্দন, ত্বরণ ও মন্দনের ক্ষেত্রে একটু যদি আমরা দেখি, এই যে এখানে যদি দেখো যে আমাদের সংজ্ঞা আসছে। ওকে, তো এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিই। দেখো, মনে করো, মনে করো এখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এখানে ধরো এই এ পজিশনে একটা বস্তু আছে। হ্যাঁ, এ পজিশন থেকে একটা বস্তু একটা সময় পরে কোথায় আসলো, বি পজিশনে আসলো, বি অবস্থানে আসলো। এম ভরে একটা বস্তু, এম ভরে একটা বস্তু, ভরকে এম দ্বারা প্রকাশ করে। এম ভরে একটা বস্তু এ থেকে কোথায় বি, বিতে আসলো। এখন এখানে আসতে যে সময় লাগছে সেই সময়টা কত বলতো, টি। দেখো এইখানে যেই বেগ ছিল সেটা হলো ইউ, আর এই বিতে আসার পরে যেই বেগ টি সময় পরে সেটা কত বলতো, ভি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে মনে করি এম ভরের কোনো বস্তু এ অবস্থান থেকে ইউ বেগে
যাত্রা করে টি সময় পরে কোথায় আসছে বলতো, বি অবস্থানে আসে। ওকে, বি অবস্থানে বস্তুর বেগ কত বলতো, ভি। তাহলে ভি অবস্থানে বস্তুর বেগ কত, ভি। তাহলে আমরা কি বলতে পারি, এই বস্তুর জন্য এটা কি আমাদের ইনিশিয়াল ভেলোসিটি মানে আদি বেগ, আর বি অবস্থানে যে বেগ সেটা কি আমরা শেষ বেগ বা টি সময় পর বেগ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, যে ইউ তে এ অবস্থানে বেগ হলো ইউ আর বি অবস্থানে বেগ কত, ভি। ওকে, আচ্ছা, ইউ ইজ ইকুয়াল টু এখানে আমরা কি বলবো, আদি বেগ, আদি বেগ, আর ভি ইজ ইকুয়াল টু কি আমরা ধরবো শেষ বেগ, মানে একটা সময় পরে বেগ। হ্যাঁ, টি সময় পরে বেগ, যে সময় পরে বেগ বের করতে বলবো সেটা হলো শেষ বেগ। ওকে, তাহলে বেগের পরিবর্তন কত হবে বলতো, আগে ছিল ইউ, এতে ছিল কত ইউ, তার এ হলো কি তার প্রাথমিক অবস্থান, এ থেকে সে কোথায় গেছে, বিতে গেছে। তাহলে এ থেকে যদি বিতে যায়, তাহলে এতে তার বেগ ছিল কত ইউ, বিতে বেগ হয়েছে কত, বি। তাহলে বেগের পরিবর্তন কত হবে বলতো টি সময় পরে, ভি মাইনাস ইউ না। পরিবর্তন মানে কি, তোমার আগে যে মান ছিল এবং পরে কেমন মানেছে, তাহলে পরের মান থেকে আগের মানটা বিয়োগ দিলে কি তুমি পরিবর্তনটা পাচ্ছ। তাহলে আমার বেগের পরিবর্তনটা কত হবে বলতো এখানে, ভি মাইনাস ইউ। ওকে, এখন তাহলে একক সময়ে কি হবে, এই যে ভি মাইনাস ইউ যেটা হলো এটা কোন সময় বলতো, টি সময়ে। তাহলে একক সময় কি হবে বলতো, ভি মাইনাস ইউ বাই কত, টি। তোমরা জানো যে এই যে সময়, একক সময়ে যে বেগের পরিবর্তন, এটা কি ত্বরণ, বা এটা কি বলতো, আমি বেগের পরিবর্তনের হার বলতে পারি। হার মানে কি, যে সময় হয়েছে সেই সময় দ্বারা ভাগ। ঠিক আছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি এটা হয়ে গেছে আমার কি বলতো, ত্বরণ না। যে একক সময়ে বেগের পরিবর্তনকে কি বলে বলতো, পরিবর্তনের হারকে কি বলে, আমার ত্বরণ বলে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। তো এই যে এই জিনিসটাই আমাদের মনে রাখতে হবে, এ ইজ ইকুয়াল টু কত, এই যে এখানে যেটা পাইলাম ভি মাইনাস ইউ বাই টি, এটা মনে রাখবা। তোমাদের এত কিছু বোঝানোর জন্য জাস্ট এই সূত্রটা আসলো। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। তো এই যে দেখো, সুতরাং ত্বরণ ইজ ইকুয়াল টু কি, বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন কি, ভি মাইনাস ইউ, আর সময়, বেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে কি পাবা বলতো, ত্বরণ পাবা। তাহলে এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আবার আমি এখানে লিখে দিচ্ছি যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কত, টি। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। মনে থাকবে, এ ইজ ইকুয়াল টু কত বলতো, ভি মাইনাস ইউ বাই টি, যেখানে বি হলো শেষ বেগ, ইউ কি আদি বেগ, আর টি কি আমাদের এই যে ইউ থেকে বিতে বেগের যাওয়ার জন্য আমার যে সময় লাগছে সেটা হলো টি। ওকে, তাহলে এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। এর চেয়ে সহজভাবে আর বোঝানো যায় বলে আমার মনে হয় না, একদম সহজ। আবারও আমি রিপিট করতেছি, ধরো এই অবস্থানে একটা বস্তু আছে, কোনো একটা পজিশনে একটা অবস্থান আছে, ধরো তোমার যে অবস্থান আছে এখানে, ধরো আমি এখানে আছি, তাহলে এটা ধরো এই অবস্থান, একটা সময় পরে আমি কি এখানে আসলাম, এটা কি বি অবস্থান। তাহলে আমার এই অবস্থানে যে বেগ ছিল সেটা কত, ইউ, বি অবস্থানে যে বেগ সেটা কত, বি। তাহলে বেগের পরিবর্তন কত হবে, যে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ মানে কি, ভি মাইনাস ইউ। তাহলে আমাদের বেগের পরিবর্তনের হার কি হবে, তাহলে যে সময় ধরে পরিবর্তন হয়েছে সেই সময় দ্বারা কি ভাগ করতে হবে, হার মানেই সময় দ্বারা ভাগ। তাহলে এই যে ইউ থেকে বিতে বেগের আসার জন্য আমার সময় লাগছে কত, টি, ধরে নিচ্ছি টি, সেটা 2 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 10 মিনিট, যাই হোক না কেন। তো এই সময় দ্বারা ভাগ করবা, তাহলে হলো কি আমার বেগের পরিবর্তনের হার। আর এই বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই সূত্রটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। মনে থাকবে তো নাকি? ওকে, তারপর দেখো যে ত্বরণের ত্বরণের আমাদের একক এবং মাত্রা, ত্বরণের একক এবং কি মাত্রা। ওকে, ত্বরণের একক ও মাত্রা। তো ত্বরণের একক এবং মাত্রা যদি আমি বের করতে চাই, এ ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়, বেগের পরিবর্তন বাই সময়। ঠিক আছে, বেগের পরিবর্তন বাই সময় যদি হয়, তাহলে বেগের যে পরিবর্তন ভি মাইনাস ইউ, তার মানে কি আমরা এখানে বেগের পরিবর্তনকে ডেল বি লিখতে পারি, আর সময় ডেল টি। ঠিক আছে, এই যে এই জিনিসটা, হ্যাঁ, এই যে বি ডেল বি বাই ডেল টি, ডেল মানে কি পার্থক্য বা পরিবর্তন, তাহলে উপরে কি বেগের পরিবর্তন আর এখানে সময়ের পার্থক্য বা সময় লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো, একক যখন বের করবা, একক যখন বের করবা, একক একক কি হবে, এই ডেল বি বা বেগের একক কি বলতো, উপরে মিটার পার সেকেন্ড, আর সময়ের একক কি, সেকেন্ড। ওকে, তাহলে কি হবে, এই সেকেন্ড উপরে গেলে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণের একক কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাত্রা কি হবে বলতো, মাত্রা 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 কি হবে বলতো, মাত্রা এর মাত্রা আমাদের এম মানে কি আমাদের বলতো, দূরত্ব, দূরত্বের মাত্রা কি এল, আর সেকেন্ড, সেকেন্ড মানে কি টি। একদম, আমি যদি একক জানি তাহলে মাত্রাও বের করতে পারি, এককের জাস্ট মাত্রায় বসাই দিবা, শেষ।
দূরত্ব হলে এল, সময় হলে কি টি, পাওয়ার যা আছে তাই। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো যে ত্বরণের মাত্রা হলো ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়ের মাত্রা। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়, বেগ মানে কি সরণ বাই এই বেগ মানে কি সরণ বাই সময়, তাহলে কি হলো সরণ বাই সময় ইনটু সময় মানে কি সরণ বাই সময় স্কয়ার। অর্থাৎ এখানে আমি আমি তোমাকে আরো ভাঙে ভাঙে বুঝাইছি, ঠিক আছে। এটা আর একক কি বলতো, এই যে বেগ ও সময়ের একক, বেগের একক কি মিটার পার সেকেন্ড আর সময় কি সময়, তাহলে এস উপরে গেলে কি পাওয়ার কি -1 হবে, তাহলে এস -1 ইনটু মাইনাস প্লাস কি বলে -1, তাহলে কত হবে -2। তো তখন আমার কি হবে এম এস ইনভার্স 2, যদি তোমরা এগুলো জানো। তারপরেও তোমাদের জন্য এটা কি আরো সহজ হলো। ওকে, তো এই যে ত্বরণ, এই ত্বরণ কি রাশি বলতো, ত্বরণ অবশ্যই ভেক্টর রাশি, কারণ বেগের পরিবর্তনের হার, তাই না, উপরে বেগ আছে, তাহলে বেগ যেহেতু ভেক্টর রাশি তাহলে ত্বরণও কি রাশি বলতো, ভেক্টর রাশি। এটা কিন্তু মনে রাখতে হবে, ত্বরণ কি রাশি, ভেক্টর রাশি। ওই যে ববের সক্রিয়তম ততে ত্বরণ বলছিলাম, ঠিক আছে, ত্বরণ আমাদের ভেক্টর রাশি। ওকে, তো আমরা আমরা যদি সূত্রগুলো একটু দেখি, সূত্রগুলো একটু দেখি কি কি সূত্র শিখলাম, দেখো আমি তোমাদের যদি আবার বলি সূত্রগুলো আমি একটু লিখে দিই, কি কি সূত্র শিখলাম। প্রথমত হলো আমরা কি বলতো যে দূরত্ব আর সরণ আমরা শিখছি, তো দূরত্ব আর সরণ জিনিসটা আমরা বুঝছি, ঠিক আছে। তারপর লিখি দূরত্ব ইজ ইকুয়াল টু কত ডি, আর সরণ মানে কি বলতো এস, ঠিক আছে। এটা হলো মোট অতিক্রান্ত দূরত্ব, এটা কি বলতো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। তারপর সরণ শিখছি, তারপর কি শিখছি আমরা বলতো, এখান থেকে শিখছি হলো দ্রুতি ভি ইজ ইকুয়াল টু কত ডি বাই টি। ওকে, মানে দূরত্বের হারকে কি বলে, দ্রুতি বলে। আর আমাদের শিখলাম কি বলতো বেগ মানে কি বলতো, বেগ হলো সরণের হার মানে কি এস বাই টি, ওকে, এস বাই টি। তারপর আমরা শিখলাম কি বলতো ত্বরণ বা মন্দন। ত্বরণ হলো ধনাত্মক বেগ বৃদ্ধির হার, আর ঋণাত্মক বেগ বৃদ্ধির হার কি ঋণাত্মক ত্বরণ, সেটা আমাদের কি বলতো মন্দন। তো একই কথা, একই হবে, সূত্র একই হবে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। আবার এই যে ত্বরণটা আমরা শিখলাম, এই ত্বরণের ক্ষেত্রে দেখো আলটিমেটলি আমরা কি বলতে পারি, দুইটা বেগ যদি দেওয়া থাকে তাহলে সেখানে আমরা এই যে এ ইজ ইকুয়াল টু এরকম লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান বাই কত টি টু মাইনাস টি ওয়ান। ধরো দুইটা বেগ আছে, দুইটা সময় আছে, তাহলে বেগের পরিবর্তন বাই কি সময়ের পরিবর্তন, এটা লিখতে পারি। ওকে, তো এই জিনিসগুলো আমরা শিখছি। এখন যদি আমরা এগুলোর যদি একক দেখি, এটার একক কি বলতো একক, এটার একক কি বলতো, এটার একক মিটার, আবার এটার একক কি বলতো মিটার, এটার একক কি বলতো মিটার পার সেকেন্ড, তাই না, কারণ মিটার বাই সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটার একক কি বলতো মিটার পার সেকেন্ড। আর ত্বরণের একক কি হবে বলতো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই জিনিসগুলো জানলাম। তারপর আমরা জানছি কি বলতো মাত্রা মাত্রা কি বলতো, এটার মাত্রা কি আমাদের এল, মাত্রাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আমরা প্রথম অধ্যায়ে পড়ছি এল, ঠিক আছে। এটার মাত্রা কি হবে বলতো এল টি ইনভার্স অন, যেটা আমরা আগে পড়ছি। এটার মাত্রা কি হবে এল টি ইনভার্স অন, আর এটার মাত্রা কি হবে বলতো এল টি ইনভার্স টু, ঠিক আছে। এখন দেখো রাশি যদি বলি স্কেলার নাকি ভেক্টর রাশি, তাহলে আমরা কি একবারে একটা ছকের মধ্যে আমরা সব উল্লেখ করে দিই। এটা কি রাশি বলতো, এটা হলো স্কেলার, দূরত্ব হলো স্কেলার, সরণ কি, সরণ হলো ভেক্টর, ভেক্টর ভেক্টর ঠিক আছে। তারপর দেখো এটা কি আমাদের দ্রুতি কি রাশি বলো, দ্রুতি হলো স্কেলার, তাই না, দ্রুতি স্কেলার। বেগ কি রাশি, বেগ কিন্তু ভেক্টর রাশি, তাই না, সরণের হার ভেক্টর রাশি, ওকে। তারপর দেখো এটা কি রাশি বলতো, এটা হলো আমাদের ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। তাহলে আমরা এই যে এই একটার মাধ্যমে সব সূত্র দেখলাম, ঠিক আছে, একক দেখলাম, মাত্রা দেখলাম, এবং কোনটা কোন রাশি সেটা আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে। তো এই ছক থেকে দেখবা যে তুমি এমসিকিউ একটা কমন পেয়ে গেছো নিশ্চিত, ঠিক আছে, এমসিকিউ একটা কি বলতো নিশ্চিত ভাবে কমন পেয়ে যাবা। ওকে, তো আমরা এই সূত্র রিলেটেড দুই একটা ম্যাথ করি কিভাবে করবা। দেখো কি বলছে, একটি গাড়ির বেগ কি বলতো 5 মিটার পার, কি বলছে 5 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে এত হয়, গাড়িটির ত্বরণ কত। আচ্ছা, তো আগে আমাদের এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে দেখতে হবে কি কি জিনিস দেওয়া আছে। ফিজিক্সে খুবই সহজ, মানে কি কি দেওয়া আছে সেটা লিখে ফেলবা, ঠিক আছে, এক সাইডে লিখে ফেলবা কি কি দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, আমরা অঙ্ক করতেছি, হ্যাঁ,
দেওয়া আছে। আচ্ছা, একটা কি বলছে, গাড়ি এত বেগ থেকে সুষম বৃদ্ধি পেয়েছে, তার মানে এই গাড়ি এত বেগ ছিল, তাহলে গাড়িটির আদি বেগ কত? গাড়িটির আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু কত এখানে বলতো? 5 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ কত বলতো? মানে যেই বেগটা দেওয়া আছে টি সময় পরে, সেটা কি ভি। শেষ বেগ কত আমাদের? 45। তাহলে 45 মিটার পার সেকেন্ড। ওকে, এবং এই যে 5 মিটার পার সেকেন্ড থেকে 45 মিটার পার সেকেন্ড হইতে যে সময় লাগছে সেটা আমার কি সময়। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু কত? 10 সেকেন্ড। অবশ্যই আমাকে কি করতে হবে? সবগুলো একক এসআই এককের নিতে হবে অবশ্যই। মিটার পার সেকেন্ড এগুলো এসআই একক, সেকেন্ডও এসআই একক। তাহলে আমরা জানি ত্বরণ বের করতে বলছে না, এপাশে লিখবো আমরা জানি। ওকে, আমরা কি জানি বলতো? ত্বরণ এ ইজ ইকুয়াল টু, এখানে আমরা লিখবো ত্বরণ আমাকে বের করতে বলছে, তার মানে কি ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে হবে। তো ত্বরণ এ ইজ ইকুয়াল টু তুমি কি জানো? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভির মান কত এখানে বলতো? 45 মাইনাস ইউ এর মান কত বলতো? 5। এই অঙ্কটা যদি তোমার বইয়ে আছে, আগে তোমাদের বইয়ের ম্যাথগুলো আমরা সলভ করব। আমি তোমাদের যত ধরনের জটিল অঙ্ক আছে অনেক অঙ্ক সলভ করাবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। বাই কত? টির মান কত? 10। তাহলে এখানে কত হলো বলতো? 40/10। তাহলে কয় সেকেন্ড? 4 সেকেন্ড, 4 সেকেন্ড। তাহলে সরি, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু ত্বরণ বের করতে বলছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি আমাদের কি অ্যান্সার? এটি আমাদের কি অ্যান্সার? ওকে, এটি কি আমাদের অ্যান্সার? বুঝতে পারছো? তো এই জন্য তোমাকে যে অঙ্কগুলো করার ক্ষেত্রে কি করতে হবে? আগে কি কি মান দেওয়া আছে সেটা আগে লিখবা। তোমাকে কি বের করতে বলছে? জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলেই অঙ্ক শেষ। ঠিক আছে, আস্তে 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 আমাদের জটিল অঙ্ক আসবে, সমস্যা নাই। তারপরে দেখো কি বলছে, যে একটি গাড়ির বেগ কি হয়েছে বলতো? সুষমভাবে হ্রাস পাইছে এখানে, তার মানে কি মন্দন হবে। 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে এটা হয়। গাড়িটির ত্বরণ কত? ওকে, তাহলে গাড়িটির ত্বরণ বলতে এখানে দেখো মন্দন হবে, হ্যাঁ, কারণ কি আমাদের কমে গেছে বেগটা। তাহলে এখানে আবার আমরা লিখি দেওয়া আছে। এই অঙ্কগুলো আমাদের বইয়ে আছে, হ্যাঁ, তো সেইগুলো আমরা আগে করব, তারপর আমরা এক্সট্রা অঙ্ক করব ইনশাআল্লাহ। দেখো এখানে কি দেওয়া আছে, আদি বেগ কত দেওয়া আছে বলতো? আদি বেগ ইউ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর শেষ বেগ শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 4 মিটার পার সেকেন্ড। আমাকে সময় দেওয়া আছে কত? সময় টি ইজ ইকুয়াল টু, এটা থেকে এটা হইতে কত সময় লাগছে? 4 সেকেন্ড, তার মানে 4 সেকেন্ড। ওকে, আমাকে বের করতে বলছে ত্বরণ বা মন্দন। ত্বরণ ত্বরণ বের করতে বলছে না, তাহলে ত্বরণ। যদি মন্দন বলতো তাহলে একটা মন্দন। ত্বরণ আর মন্দন সেম, একটাতে প্লাস হবে আর একটা কি মাইনাস হবে। এখানে দেখতেই পাচ্ছ যে বেগ প্রথমে আদি বেগ বেশি ছিল, শেষ বেগ কমে গেছে, তার মানে বেগটা কি কমে গেছে, তার মানে কি মন্দন হবে। সো আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। মানটা আমরা বসাবো এখন। ভির মান কত? 4। ইউ এর মান কত বলতো? 20 বাই কত? টির মান কত? 4 সেকেন্ড। তোমার এখানে একক লেখার দরকার নেই, লাস্টে একক লিখলেই হবে। তাহলে এখানে কত হয় বলতো? -16 বাই কত? 4। তার মানে কত হবে? 4 থেকে -20 বিয়োগ দিলে কত হয়? -16। তাহলে কত হবে? -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, -4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটাই আমাদের কি অ্যান্সার। এখানে মাইনাস আসলো কেন বলতো? এখানে মাইনাস আসছে এজন্যই, কারণ এখানে কি হয়েছে বলতো? কারণ বেগটা আদি বেগ যা ছিল শেষ বেগ কমে গেছে, তার মানে কি এখানে মন্দন হয়েছে। কি হয়েছে? ত্বরণটা কি আসলে ঋণাত্মক ত্বরণ, এজন্য এটা কি মন্দন হয়েছে। তো এইভাবেই লিখে দিবা অ্যান্সার। ওকে, কোনো প্যারানো দরকার নাই। যদি মন্দন বের করতে বলতো তাহলে এটাই হইতো। ঠিক আছে, বুঝতে পারছো তো নাকি? তো এই ছিল আজকের আমাদের 2 নাম্বার ক্লাস। তাহলে 2 নাম্বার ক্লাসে আমরা কি কি শিখলাম? 2 নাম্বার ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা কিন্তু এই যে এইখানে এই একটা ছকের মধ্যেই সব আছে। দেখো, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ। ঠিক আছে, কয়টা রাশি এবং মন্দন। ঠিক আছে, ত্বরণ যে কথা, মন্দন একই কথা, খালি ত্বরণের মানটা, এর মানটা যদি প্লাস হয় তাহলে হবে কি ত্বরণ, আর এর মান যদি মাইনাস আসে তার মানে বুঝবা কি মন্দন হয়েছে। তো এই রাশিগুলো আমরা শিখলাম। ঠিক আছে, তো এই জিনিসগুলাই কিন্তু আমাদের এখানে কি বলতো আস্তে আস্তে ফাউন্ডেশন ক্রিয়েট করবে। এই রাশিগুলো দিয়ে আমি অনেক সমীকরণ নিয়ে আসবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ গতির সমীকরণ আমরা প্রমাণ করব এবং কিছু ম্যাথ করব। ঠিক আছে, তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।